সুন্দরবনের এক গভীর জঙ্গলে থাকত এক বিশাল শক্তিশালী হাতি, নাম গজরাজ, আর এক চতুর কিন্তু সাহসী বাঘ, নাম শেরু। গজরাজ ছিল শান্ত স্বভাবের, কখনো কারো ক্ষতি করত না, আর শেরু ছিল জঙ্গলের রাজা, সবাই তাকে ভয় পেত। কিন্তু শেরুর মনে একটাই দুঃখ, তার কোনো বন্ধু নেই। সবাই শুধু ভয় পেত, ভালোবাসত না। একদিন বিকেলে জঙ্গলে প্রচণ্ড খরা পড়ল। নদীর পানি শুকিয়ে যাচ্ছে, পশু পাখিরা তৃষ্ণায় কাতর। গজরাজ অনেক দূর গিয়ে একটা ছোট্ট কুয়োতে কিছু পানি পেল। সে তার সুঁড় দিয়ে পানি তুলছিল, তখন হঠাৎ পেছন থেকে এক গর্জন, এই পানি আমার! গজরাজ ঘুরে দেখে শেরও দাঁড়িয়ে আছে, চোখে রাগ, শরীরে ধুলো। গজরাজ শান্তভাবে বলল, শেরু, এটা সবার পানি, তুমি চাও আগে তুমি খাও। এই কথা শুনে শেরু অবাক হয়ে গেল। সে ভেবেছিল হাতি ভয় পাবে, কিন্তু গজরাজ তার দিকে বন্ধুত্বের চোখে তাকিয়ে আছে। শেরু কিছু না বলে পানি খেল, আর তারপর মাথা নিচু করে বলল, তুমি আমার সঙ্গে রাগ করলে না কেন? গজরাজ হাসল, জঙ্গলে টিকে থাকতে হলে একে অপরকে সাহায্য করতে হয়, ভয় দেখিয়ে নয়। সেদিন থেকেই তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। হাতি গজরাজ জঙ্গলে গাছ ভাঙত যাতে শুকনো মরশুমে অন্য পশুরা খাবার পায়, আর বাঘ শেরও পাহারা দিত, কেউ যেন তাদের ক্ষতি না করে। একদিন রাতে জঙ্গলে আগুন লাগল, সব পশুরা পালিয়ে গেল, কিন্তু গজরাজ আর শেরু থেকে গেল। গজরাজ তার সুরে পানি এনে আগুন নেভাতে লাগল, আর শেরু ছোট ছোট পশুদের নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছিল। শেষে তারা পুরো জঙ্গলটাই বাঁচিয়ে দিল। পরদিন সকালে সূর্য উঠল, আর সব পশু একসাথে চিৎকার করে বলল, গজরাজ আর শেরু, তোমরাই সত্যিকারের বনের নায়ক। তারপর থেকে বনে একটা নিয়ম তৈরি হল, শক্তি আর সাহস একসাথে থাকলে কোনো বিপদই বড় নয়।